মাঝে মঞ্চে উপস্থিত হয়েছেন ঢাকা দক্ষিণ ৬ নং ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান এস এম আব্দুর রহিম। গোলাপগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন শাখার কমিটি ঘোষণা আজকের লোকমান ভাই আপনি মঞ্চে চলে আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। গোলাপগঞ্জ রিক্সা শ্রমিক কর্তৃক আয়োজিত আজকের প্রোগ্রাম ইতিমধ্যেই শুরু হবে। প্রোগ্রামের শুরুতেই পবিত্র কোরআনে পাক থেকে বক্তব্য রাখবেন আমাদের রিক্সা শ্রমিক ইউনিয়নের সম্মানিত দপ্তর সম্পাদক হাফিজ লোকমান আহমদ। আছে টেবিল أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. صدق الله العظيم. বিসমিল্লাহির রহমানির রহিম। গোলাপগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন ঢাকা দক্ষিণ কমিটি উপশাখা ঘোষণা আজকের প্রধান অতিথি জনাব এস এম আব্দুর রহিম সাহেব, ঢাকা দক্ষিণ ৬ নং ইউনিয়ন পরিষদ। আমাদের মাঝে উপস্থিত আছেন গোলাপগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি জনাব আব্দুল মলিক সাহেব। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মাসুম আহমদ সাহেব, সেক্রেটারি গোলাপগঞ্জ পৌরসভা। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আব্দুল হান্নান হানুভাই, সহসভাপতি গোলাপগঞ্জ উপজেলা। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কালাম আহমদ কালাভাই, সেক্রেটারি গোলাপগঞ্জ উপজেলা। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন গোলাপগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জনাব জাভেদ আহমদ খান সাহেব। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব আব্দুল লতিফ, কার্যকরী সভাপতি গোলাপগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন। আমাদের মাঝে উপস্থিত আছেন গোলাপগঞ্জ উপজেলা কোষাধ্যক্ষ জনাব মকবুল হোসেন সাহেব। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব কালাম আহমদ, কার্যকারী সদস্য ঢাকা দক্ষিণ রিক্সা শ্রমিক ইউনিয়ন সদস্য। আজকে আমাদের উদ্বোধনী সভার সভাপতিত্ব বক্তব্য রাখবেন আব্দুল মালিক সাহেব, সভাপতি গোলাপগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন।
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ করে যে আমরা এত নির্যাতিত নিপীড়িত শ্রমিক লইয়া একত্রিত হয়েছি এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। শ্রমিক আপনারা সবাই শ্রমিক, কিন্তু প্রকৃতপক্ষে শ্রমিক কি এটা আমরা জানি না। আমরা 200 বছরে আমাদেরকে ব্রিটিশ আসিয়া অন্ধকারের যুগে আমরা প্রেরণ করিয়া গেছে, অন্ধকার যুগ নিয়া তৈয়া গেছে। আর 2000 বছরের মাঝে এই ভারতের মানুষরা যারা কল্লা উঠাইতে না পারে সেই ব্যবস্থা করে তৈয়া গেছে। আর যার কারণে অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত আপনারা রিক্সা শ্রমিক। উদাহরণ হিসাবে আমি তুলিয়া ধরিয়ার আপনাদের, কারণ শিক্ষার অভাব অনটনের কারণে আমরা মা বাপে আমরা শিক্ষা দিতে পারছেন না, যার কারণে ছোটবেলা টুকাই আসলাম। আর টুকাই থাকি এখন আমরা রিক্সা শ্রমিক হয়েছি। আর রিক্সা শ্রমিক থাকি কিছুদিন কার্যক্রম করার পরে মানুষের বিকও আমরা দিত নাই, এরপরে আমরা অবহেলিতভাবে মৃত্যুবরণ করতে হইব ওষুধের অভাবে, রুগ্ন অবস্থায়, অভাবে, বিভিন্ন কারণে। এটা কি সত্য না? আচ্ছা, তো আজকে থেকে 1823 খ্রিস্টাব্দে 1 মে এই শ্রমিকরা আমেরিকা শিকাগো শহরে আন্দোলন করিয়া এই শ্রমিকের দাবি দেওয়া পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করিয়া গেছে। আমরা অবশ্য সবাই জানি না ইতিহাস সম্পর্কে, আমরা লেখাপড়া যেহেতু নাই, জানার ব্যাপার নাই, শুনিয়া রাখা এবং মনে রাখবা। 1823 খ্রিস্টাব্দের 1 মে শিকাগো শহরে শ্রমিকরা আন্দোলন করিয়া আন্দোলন করিয়া এই শ্রমিকের দাবি দেওয়া পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের ভিতরে প্রতিষ্ঠিত করিয়া গেছে এবং একটা শ্রম মন্ত্রণালয় প্রত্যেক রাষ্ট্রের মধ্যে আছে। এটা অবশ্য জানেননি আপনারা? না, ওগুলোর জানা নাই। এই শ্রম মন্ত্রণালয়ের মাধ্যমে শ্রমিকের নিম্নতম দাবি দেওয়া আইন কানুন নিয়ম শৃঙ্খলা দিয়া চলার লাগিয়া একটা স্বাভাবিক ব্যবস্থা করিয়া দিছে। আও নিজের পায়ে দাঁড়াইবা লাগে, সরকার থাকিয়া কোনো কিছু না দিয়া আমরা নিজের পায়ে দাঁড়াইবা লাগে। তো আমরা যেহেতু শিক্ষার অভাব, অন্যান্য রাষ্ট্র যারা আছে তারা শিক্ষা আছে, তারা উন্নত শ্রমিক। আজকে এই দেশের মানুষ লন্ডন, আমেরিকা, মিডিল ইস্ট যায়, এখানে গিয়া কোনো ব্যবসায়ী করে না, সবাই শ্রমিক যায়, শ্রম করে আওয়ার পরে আমাদের দেশে শ্রমিকরা আছে, আমরাও তাদেরকে সঠিক পরিচয় দিতে পারি নাই এবং তারাও আমরা সঠিক পরিচয় দেয় নাই। তো আজকে 1823 খ্রিস্টাব্দের 1 মে যে প্রতিষ্ঠিত হয়েছে, আজকে এই যে রিক্সা শ্রমিক যারা এখানে আছো, যারা এই ট্রেড ইউনিয়নের সদস্য হয়েছ, আপনারা মনে করবেন না আপনারা ছোট নয়, কারণ আপনাদের প্রতিনিধি জাতিসংঘ দপ্তরে আছে। এটা জানা আছে? জানা নাই? আজকে থেকে জানিয়ে রাখো যে এই রিক্সা শ্রমিক আপনারাও মানুষ, আর ওই চেয়ারম্যান সাহেবও মানুষ। থান জেলায় একটা বুট আছে আর তোমাদেরও একটা বুট আছে, আছেন না? না, থান বুট 2টা, পান 1টা, আর তোমাদেরও বুট 1টা। বরঞ্চ অন্যান্য মানুষটা কিয়া এই যে শ্রমিকরা যে দিন রাত খাটুনির পরে যে 2টা চাউল ভাত লইয়া যায়, এইটা তার মায়ের দুধের মতো পবিত্র, আল্লাহ রসুলের হাদিস। আর এই পৃথিবীর বুকে আজকে প্রায় মেজরিটি কেন মুসলমান, 2 অন্য ধর্মাবলম্বী থাকতে পারে, তবে তারা জানে না এই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, মুসলমান প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ রসুলে যখন মক্কাত প্রথম দাওয়াত দিছেন, তখন কৃতদাস, দিনমজুর, নির্যাতিত এই শ্রমিকরাই প্রথম আহ্বান জানাইছে, আহ্বানে সাড়া দিছে। আর সাড়া দিয়া আজকে আমরা মুসলমানের বড় বড় আলিম, উলামা, নেতা, নেত্রী সব বঞ্চি আমরা। কিন্তু প্রথমে এই ইসলামের বিসি গাড়ছে শ্রমিকরা।
এটা জানিয়ে রাখবা। কারণ বিলাল রাদিয়াল্লাহু আনহু করে না, আলিমুল উলামা হলে কয়, আপনারা শুনুন, এই বিলাল রাদিয়াল্লাহু খালা চিকিত দাসাতলা আর খাবাব রাদিয়াল্লাহু আনহু, জায়েদ রাদিয়াল্লাহু আনহু, এরা বড় বড় সৈনিক হল আসলা, বড় বড় যুদ্ধ হল আসলা। ইসলামের ইতিহাসও দেখা যায় যে এরা সবাই কৃতদাস এবং শ্রমিক, সাধারণ শ্রমিক। আর আল্লাহ রসুলের হাদিস হইল, নবী শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবে। যে আমরা দেখা যায় হালালভাবে মেহনত করে খাই, ঠিক না? তো আমরা একটা দাবি হইল, আমরা সমাজ ব্যবস্থা আগে প্রথমে কইছি যে ব্রিটিশে 200 বছরে আমরা এমনভাবে অন্ধ করি হইয়া গেছে, আমরা মা বাবার নাম পাউড়াইয়া গেছে। যেহেতু আমি আজকে ইসলাম সম্পর্কে জানি না, আজকে আমি বাংলাদেশের বাঙালি হিসাবে বাঙালির পরিচয় জানি না, যে বাংলাদেশে বসবাস করি তার সংবিধানটাও আমরা জানার অধিকার নাই, তাই না? এবং আজকে এই যে রিক্সা শ্রমিক, অবহেলিত রিক্সা শ্রমিক সমাজের মাঝে, তার উদাহরণ হিসাবে আমি পেশ করি। আর আজকে অন্ততপক্ষে 15 থেকে 20 জন এই এলাকার ভিআইপি এটা আমরা দাওয়াত দিছি, কিন্তু অবহেলা করি এই রিক্সা শ্রমিকের মিটিংও আইসেন না। যে আপনারা এই যে ট্রেড ইউনিয়ন, যেটা ট্রেড ইউনিয়নের প্রথম উদ্দেশ্য হলো ঐক্য হওয়া। ইনশাল্লাহ সবাই ঐক্য হয়ে থাকবা। আচ্ছা, ঐক্যর বিকল্প নাই। আজকে যদি একটা সিঙ্গল থাকে তাইলে সবাই ভাঙতে পারবা, কিন্তু 10টা সিঙ্গল এখানে করিয়া ভাঙতে গেলে সম্ভব নয়। ট্রেড ইউনিয়নের উদ্দেশ্য হইল ঐক্য হওয়া, আর ঐক্য হইয়া একটা সঞ্চয় সৃষ্টি করা, একটা পুঁজি তোয়া। যেহেতু তোমাদের জীবনে কোনো বেতন নাই, বোনাস নাই, সার্ভিস নাই, পেনশন নাই, যে বৃদ্ধ সময় বা অঘটন অসুবিধা হইলে যে আপনাদের পাশে দাঁড়াইতো অর্থনৈতিকভাবে, এমন কেউ আছে? নাই। কিছুদিন আগে আমরা এক রিক্সা শ্রমিকের হাত ভাঙি গেছে কি ঐক্য। তো আমরা এই শ্রমিক 100 টাকা ফিস দিয়া হে সদস্য হয়েছে। আর আমি প্রথমে ঘোষণা দিছি যে শ্রমিক যদি এখন এই মুহূর্তে 100 টাকা দিয়া সদস্য হয়, তার কোনো অসুবিধা ঘটে, সাথে সাথে আমরা ট্রেড ইউনিয়ন থাকি তারে 500 টাকা সহযোগিতা করবো, সাহায্য করবো। আচ্ছা, কোনো ব্যক্তি যদি তার নিয়মিত রিসিট কাটে, যে তার লাগি আমরা যদি হে 10 টাকাও রিসিট কাটে, তাইলে তার লাগি আমরা এর নিয়ম মানছে, এই হিসাবে আমরা ট্রেড ইউনিয়নের পক্ষ থাকি 5 থেকে 10,000 টাকা সাহায্য করব। আমরা সাহায্য অনুসারে আমরা নতুন এই 3 মাস ধরে আমরা ট্রেড ইউনিয়ন পাইছি, রেজিস্ট্রেশন পাইছি। আচ্ছা, এখন সব মিছিল মিটিং আমরা লাগি বন্ধ, রাষ্ট্র লাগি, কিন্তু আমরা শ্রমিকের লাগে বন্ধ নাই। আমরা শ্রমিক সকালে হইলে রাস্তা নামি, আর রাত্রে হইলে খুলে করে গিয়া ঘুমাই, কারণ আমরা লাগে হলতা নাই। তবু আমরা ট্রেড ইউনিয়নের পক্ষ থাকি কিছুদিন আগে আপনার তরফে আইন কানুন মানার লাগে আমরা দিছি যে সবাই মাস্ক পরিয়াবে, মাস্ক পিন দিয়া রাস্তা চলাফেরা করবায়, এবং গাড়ি চালানো অবস্থায় কোনো সিগারেট খাইবে না। যাত্রী যখন গাড়ির থাকে, ইনশাল্লাহ আমার শ্রমিক হলে মানতে হইল। আচ্ছা, গাড়ি চালানো অবস্থায় কোনো মোবাইল ব্যবহার করবা না। সবাই নোটিশ পাইছেন তো? আর মানরা তো আপনারা? আর ইনশাল্লাহ ঐক্য থাকবো। আমরা চেয়ারম্যান সাহেব তো কেন আসেন, তার লগে আমরা একটু জড়িত আছি, আমরা সম্পর্ক আছে, কারণ আমরা লাইসেন্স নাই। যদিও আমরা রিক্সা শ্রমিক ট্রেড ইউনিয়নে দিচ্ছে, কিন্তু আইনে আমরা লাইসেন্স দিতে চেয়ারম্যানে, কিন্তু লাইসেন্স নাই। তো আমরা আজকে সকালে ইউনিয়ন আইয়া বসলাম, গিয়া বইয়া আলোচনা করছি। আলোচনার সময় দেখা গেছে একজন সদস্য কইসলে আইবা, আইসেন না। তো মনে হয় তাইনও অবহেলা করি আইসেন না। তো যাই হোক, আমরা বিগত দিনও দেখছি যে এই রিক্সা শ্রমিকর সাদা উঠাইয়া, পয়সা উঠাইয়া, খেয়ে বাখারা খাইছে, খেয়ে বাখারা হজম করছে। ইনশাল্লাহ এটা হজম হয়েছে না। তাদের অবস্থা আপনারা দেখো কা, এরা বেমারে অসুস্থ, এরা যত টাকা খাইছে তাই ডবল পয়সা দিয়েও রক্ষা পান না। এই শ্রমিকের হালাল 1 টাকা যদি অন্যায়ভাবে কেউ ভক্ষণ করে, আল্লাহ রসুলে কইরা কিয়ামতের দিন তাই নুকি লইয়া কেস পেন্ডিং করবো আল্লাহর দপ্তর। এই শ্রমিকের ভাবনার দায়। আল্লাহ রসুল নিজে একজন শ্রমিক আসলা। প্রথম জীবন থাকি দেখা গেছে মধ্যম জীবন পর্যন্ত তাই ছাগল রাখতেন, হালিমার করে ছাগল রাখতেন। পরবর্তী যৌবন সময় মক্কাতে ইয়া ছাগল রাখতেন। আমরা দেশ জেলা গরু রাখা,
আল্লাহ এইভাবে নবীরে ট্রেনিং দিছেন। এরপরে দেখা গেছে মাটি কাম করছেন, খন্দকর আত্মা খাল খুঁজিছেন আল্লাহ রসুলে তান সাহাবিয়কল লইয়া যে মাটি কামও করছেন। আল্লাহ এমন ট্রেনিং আল্লাহ রসুলকে বাকি রাখছেন না যে তাই করছেন না। এর কারণে আল্লাহ রসুলের বেশিরভাগ হাদিস দেখা যায় শ্রমিকের উপরে। আল্লাহ রসুলে তাই একজন সাহাবি আসছিলা ভিক্ষা লাগি, আল্লাহ রসুলে ভিক্ষা দিছেন না, না দিয়া বলছেন তোমার গরু কিতা আছে বলে শীতর রাত কোন সমল বলে ওটা লইয়াও, এটা বিক্রি করে এটা কুড়াল কিনিয়া দিছেন, তো ভিক্ষা দিছেন না, আর অর্ধেক পয়সা দিছেন না এখন খাও। কিছুদিন পরে দেখা গেছে ওই ব্যক্তি ইয়া কর যে হাই আল্লাহ রসুল আপনি কোথাও জখাত দিতে হইব, এখন তো আমার মনে হয় জখাতর উপযুক্ত হয়ে গেছে, আমার হিসাবত টাকা হয়ে গেছে। কিতা করছি বুঝছো নি? তো তুমি তাই যদি সকালে আমার অনুরোধ হইল রিক্সা যখন বাইর করতে বিসমিল্লাহ হইয়া বাইর করবায়, আর রাত্রে যখন বন্ধ করবায় তখন আলহামদুলিল্লাহ হইয়া বন্ধ করবায় ইনশাল্লাহ। এই বইটা থেকে আমরা যে একটা উদাহরণ পাইলাম যে আমাদের আমরা চেয়ারম্যান সাহেব যেহেতু উপস্থিত আসই, তা আমরা চেয়ারম্যান কাছে আমরা কয়েকটা দাবি যে আমরা ট্রেড ইউনিয়নের সদস্য সরকার থেকে রেজিস্ট্রেশন আনছি, আর এই হিসাবে আমরা আবদার থাকবো যে আমরা চেয়ারম্যান সাহেবের লাইসেন্স দিতা, আর পৌরসভার সেক্রেটারি হিসাবে কইবা গোলাপগঞ্জ পৌরসভা আমরা কিতা দাবি পাইছি, আমরা রিক্সার প্লেট পাইছি, রিক্সার লাইসেন্স পাইছি, রিক্সা অফিসও লাগে জায়গা পাইছি। ইনশাল্লাহ এইরকম আমরা যখন শ্রম বান্ধব এক নেতা পাইছি, ইউনিয়নও আস্থা ইউনিয়নের মাঝে বহুত বিআইপিরে দাওয়াত দিছি, কইছে না কেউ আইছে না, কারণ তোদের অবহেলিত রিক্সা শ্রমিক যে সময় এলে তো দেখা করবো চালিয়ে তুলতে লাগলে কার কতক্ষণ চলছে, এই পরিষদ দিতে পারবা তো ইনশাল্লাহ। তো যেহেতু আমরা শ্রমিকরে যে মায়া করবো আমরা তারে মায়া করবো, এটা নিয়ম নাই। আমার একটা অনুরোধ থাকলো ভাই হোক বুটোর সময় আইলে সুবিধার সময় আইলে ওই যে বাটবার শয়তানোর 100টা টাকা খাইয়া বেমান হইও না, আর গরু ছাগলের মতো বিক্রি হইও না ইনশাল্লাহ। আশা করি বিক্রি হইতে নাই, ওয়াদা ঠিক আছে? আমরা যে মায়া করবা আমরাও তারে মায়া করবো, আর তুমি তাই ঐক্য থাকবাই, কারণ অনেকে অনেক বক্তব্য দিতা তাই দিবা শুনবাই। আর ট্রেড ইউনিয়ন এটা রেজিস্ট্রেশন আপনারা রাস্তা যানজট সৃষ্টি না করিয়া রাস্তার সাইডে সরকারি যে কোনো জায়গার ভিতরে আমরা অধিকার আছে গাড়ি রাখার এবং অফিস করার। এটা যদি কেউ খানে দিয়ে হামায় রেখেও জানুন না, সে জানুক কা আমি এখনো বক্তব্য মাইকো দিয়ার লাইভও দিয়ার ওয়ার্ল্ড এটা প্রচার শ্রমিকের অধিকার। রাস্তার পাশে কোনো সরকারি জায়গা থাকে, খাট জায়গা থাকে, আমরা কেন তাই পারমিশন আনবো, আমরা এই অফিস করার অধিকার আছে। আজ গোলাপগঞ্জে পৌরসভা করতে পারেন, আমরা ঢাকা তুমি খেলে করতে পারি না। ঢাকা দক্ষিণ 600-700 বছর আগর ডেভেলপ, আর গোলাপগঞ্জ হয়েছে মাত্র 30-40 বছর আগে ডেভেলপ হয়েছে। এর আগে থাকি ঢাকা দক্ষিণ উন্নত, কিন্তু এই উন্নত জায়গা অনুন্নত কেন শ্রমিক। ইনশাল্লাহ আপনারা ঐক্য থাকবা, একতা থাকবা, আর মালিক পক্ষর ভাই হল যারা আছো তারা কইয়ার যে আপনারা আল্লাহর বাসে যায় ড্রাইভার ও রিক্সার নাই কার্ড নাই নম্বর নাই, তারে আপনারা গাড়ি দিবা না, গাড়ি দিয়া বিভ্রান্ত হইবা না। কারণ আমরা যদি কার্ড থাকে যে তার কার্ডের ফটোকপি রাখি আপনি নির্বিঘ্নে তারে গাড়ি দিবা, হে যদি বাংলাদেশের বুকের উপরে কোনো হানো থাকে যে আমরা তার জরিয়া নিয়ে দিব। কারণ এই ট্রেড ইউনিয়নের নিয়ম আছে, আইডি দেয়, ফটো দেয়, তার মা বাপ 14 শ্রেণীর বর্তমান ঠিকানা সহ আমরার কাছে তার আছে। আমরা যদি আজকে লাইভও দেই, এই যে টেলিভিশনের জোর দেই বা ফেসবুকও দেই, যে তারে পুলিশে আর্মি সবে ধরিয়ে আনবো। প্রশাসন সরকার আপনাদের পিছনে আছে, আপনারা বই পাওয়ার কারণ নাই। আর অবৈধ রিক্সা না বৈধ রিক্সা এটা আমরা শ্রমিকে জানি না, বিকাল হইলে আমার হুলতারে খালি দিতে হইব নিয়া, এটা মালিক পক্ষ জানে তার বৈধ না অবৈধ, চেয়ারম্যান সাহেব জানেন বৈধ না অবৈধ। আমরা শ্রমিক বৈধ, আমরা ট্রেড ইউনিয়ন বৈধ, আমরা শ্রমিক বৈধ।
আমরা যদি কালকে আতর গাড়ি দেয় তো চালাই চলব না না পেট্রোল টাকিতে চালাই চলব আর বলোর গাড়ি দিলেও আমরা চালাই চলব কলর গাড়ি দিলেও আমরা চালাই চলব বাদ খাই চলব বাতর থাকিতে গাড়ির ব্যাপারে আমরা জানি না এটা চেয়ারম্যান সাহেব জানি না আর মালিক পক্ষ জানি তো আমার বক্তব্য লম্বা হয়ে গেছে গিয়ে আর হওয়ার বহুত কিছু আছে আমি সংক্ষিপ্ত করি আর মাত্র আপাতত আমরা চেয়ারম্যান সাহেবের উপরে ছাড়িয়ে দিলাম আর যারা অতিথি হল আছেন তাদের কইবা আর পৌরসভার হালকিগত অবস্থা পৌরসভার সেক্রেটারিও কইবা আপনারা কই আর গোলাপগঞ্জ পৌরসভা কই আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তৌফিক দান করুক আমরা যেন আগামীতে আরও এরকম বৈঠক করতাম পারি আর এক সুখবর কই আমরা রিক্সা শ্রমিকদের বিদেশি ভাই হলে কিছুদিন আগে ত্রাণ পাইছেন 2বার 3বার করে দেওয়া হয়েছে নি তোমার রে যতজন সদস্য হয়েছিল ততজনে পাইছেন যতজন আমরা সদস্য হয়েছিল ট্রেড ইউনিয়নও প্রথম অবস্থায় 10 জন 20 জন তারা পাইছে 2বার 3বার করে পাইছো না নি ত্রাণ মিলছে কারণ এখানে খাওয়া নাই এখানে চুরি করা নাই কোমল চুর নাই এবং একজন ভাইও ওয়াদা করছে লন্ডন থাকিয়া আমরা যে ঢাকা দক্ষিণ রিক্সা শ্রমিক সদস্য যত আছেন সবাই রে ও মাসের ভিতরে ইনশাল্লাহ আমরা কম্বল দেওয়ার চেষ্টা করবো এই হলেও দিমু সবেও দেখবা ইনশাল্লাহ বক্তব্য শেষ করলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সকলের তৌফিক দান করে সৎপথে সরলভাবে চলার লাগে আর ঐক্য থাকার লাগে আমিন ধন্যবাদ সভাপতি আব্দুল মালিক সাহেব এবার বক্তব্য নিয়ে আসবেন গোলাপগঞ্জ পৌরসভার সুনামধন্য সেক্রেটারি জনাব মাসুম আহমদ সাহেব বিসমিল্লাহির রহমানির রহিম গোলাপগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন 32-এর আজকের ঢাকা দক্ষিণ শাখা উপশাখা উদ্বোধন উপলক্ষে আজকে সভা সম্মানিত সভাপতি উপস্থিত ঢাকা দক্ষিণ ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথি আমাদের গোলাপগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি এবং সেক্রেটারি আসসালামু আলাইকুম। আমি কোনো বক্তা নাই ভাই, আসলে আপনারা আমিও এক শ্রমিক, সময় সাপেক্ষে আইয়া আপনারা লগে সংগঠনের লগে জড়িত হয়ে গেছি। আমি আসলে গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচিত সদস্য। আপনারা শ্রমিকর মায়া হিসাবে আজকে আপনারা সংগঠন আইয়া আমি সেক্রেটারি হিসাবে ঢুকছি। 1 বছর মেয়াদ আমার। তো যাক, আমি 25 বছর প্রায় 26 বছর গোলাপগঞ্জ 1669 মালিক সমিতি সেক্রেটারি ছিলাম রিক্সা শ্রমিক ইউনিয়নের। আমার সভাপতি সাহেব আব্দুল আন্নান সাহেব আসলা। আসলে 25 বছরে আমরা কিচ্ছু করতাম পারছি না, খাইছি আর ঘুমাইছি আর রিক্সা ড্রাইভার হলরে গালি দিয়েছি। যাক, আমরা সবচেয়ে বড় সৌভাগ্য ওটাও যে আজকে সভাপতির মাধ্যমে গোলাপগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন আমরা আনতাম পারছি উপজেলা ভিত্তিক। আমরা যারা আছি সব কিন্তু অন্তর্ভুক্ত। আমি একটা শাখা নিছি, আমার মালিক ভাই মায়া করছেন, একটা শাখা আমারে দিছেন। এই শাখা পাওয়ার হয়েছে 2 মাস, 17 তারিখ থেকে 17 তারিখ, 2 মাস এখনো হয়েছে না। আমি কার্যক্রম আরম্ভ করছি। আমার মেয়র সাহেব, প্রধান উপদেষ্টা, আমার প্যানেল মেয়র সাহেব সবু আসুন ইনশাল্লাহ। তো আমি তো পৌর শহরও, আমার এলাকা ছোট, 9টা ওয়ার্ড লইয়েও একটা পৌর শহর। আমার এখানে বাস করেন শ্রমিক প্রায় 7 থেকে 800। তো আমার সভাপতি সাহেবরে কইছিলাম যে আমার কার্ড দোকা দিছেন মোটামুটি 500-র মতো। ইনশাল্লাহ আমার 500 জন সদস্য আমি করছি। আমার সম্মানিত মেয়র সাহেবে আমার গোলাপগঞ্জ পৌরসভার ভিতরে আসলে অটো রিক্সা আমরা অবৈধ, আমরা রিক্সা শ্রমিক ইউনিয়ন করছি পাওয়ার রিক্সা, কিন্তু এর লগে তো হাত নগর বাইয়ার একটু থাকলে চলি যায়, এর কারণে আমরা চলি যাই। আর টান গেছে 3বার 4বার আমরা গেছি, তাই না আমরা আশ্বাস দিছেন 300টা নম্বর প্লেট। আমার সভাপতি সাহেবরেও আশ্বাস দিছেন লাইসেন্স 300টা এবং পৌরসভার নম্বর প্লেট দিবা 300টা। তো 300 জনের তো আমরা রাখার মতো ক্ষমতা আছে। পাশাপাশি আমরা আর কিছু ইউনিয়ন আছে, ঢাকা দক্ষিণ ইউনিয়ন আমরা লগে সংযুক্ত, লক্ষ্মীপাশা ইউনিয়ন, ফুলবাড়ি ইউনিয়ন, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন। তো ইনশাল্লাহ
আমার সুমনান্দন্য চেয়ারম্যান সাহেব আছেন, আজকে যে অত সুন্দর একটা পরিবেশ আমরা দিচ্ছেন, পয়লা তাঁদের ধন্যবাদ জানাই বল লাগি। এরপরে উনিও আমরা সাহায্য করবা ইনশাল্লাহ। তো আমার সুন্দর লাগে ও কারণে আপনারা সব শ্রমিক বাইরে আইসুন, জানি না কিটা আমরা দিতাম পারবো ট্রেড ইউনিয়ন থাকি। আমার ইনো যখন আমি প্রথমও পরশুদিন করে একটা ঘটনা কই, আমার একজন রিক্সা ড্রাইভার এই বুড়ির বাড়ি তোল খাওয়া হয় গুলাফুন যাওয়ার সময় দারাপুর ছাড়াইয়া অন্য স্ক্যান করছেন। করার পরে আমি আমার সভাপতি মহাদয়ের জানাইছি যে আপনার শুধু একটা কার্ড করছে আর কিচ্ছু না, আর আমার সদস্য হয়েছেন 50 টাকা দিয়া 150 টাকা দিয়া তাই স্ক্যান করছেন। সভাপতি সাহেবরে কইছি তাই দ্রুত গতিতে একদিনের ভিতরে 1000 টাকা আমার ড্রাইভার সাহেবরে উসমানী মেডিকেল পাঠাইছো, খানে দি ফটিয়া রক্ত আসছে। তো 1000 টাকাও তো দেওরা নাই, আমরা গরিব হলরে দেওরা আসেননি। আপনি যদি প্রতিদিন সকালে গড়টাই 12বার সময় 1 মুঠ বালুক যদি নেয়া যদি রাস্তার তৈন, তাহলে দেখা যাইব 10 বছর এক পাহাড় হয়ে যাব। আমরা যদি প্রতিদিন এই সমিতি সংগঠনের যদি চাঁদা কালেকশন করি 10 টাকা করি, আর আমরা ফান্ডও যদি 3 টাকা বা 60 টাকা জমা হয়, তাহলে দেখা যাইব 5 বছরে আমরা 5 লাখ টাকা হয়ে গেছে। শ্রমিকের লাগে এমন কোনো বিষয়ও নাই। ফলে আমরা বুঝতে হইব যে আমরা হাসা পাইমুনি, আমরা চলতাম পারমুনি। তো আমি আশার সবটাও দিয়ার ওনারার লগে আমি জড়িত, ওনারা আমরার লাগে অ্যাকাউন্ট করছেন, হল গোলাপগঞ্জ উপজেলার লাগে অ্যাকাউন্ট করছেন। আপনারাও সংগঠন করবা, আপনারাও অ্যাকাউন্ট একটা করবা। আমি করছি অ্যাকাউন্ট একটা, আজকে আমার হয়েছে না 1.5 মাস। আমিও সংগঠনও করিব হলো লাগে প্রায় 10-12 টাকা অ্যাকাউন্টও তৈছি। আরও ইনশাল্লাহ আইব মালিক হলরেও আমরা করিয়া সদস্য করিয়া রিস্কারে সদস্য করিয়া আর একটা ফান্ড আইব। আমরা যদি 300 গাড়ি সদস্য করতাম পারি, তাহলে দেখা যাবে 1.5 লক্ষ টাকা 500 টাকা করে। আপনারা এনে যদি 100 গাড়ি হয়, তাহলে 50,000 টাকা আইতো না। ওটা যদি একটা গরিবর একটা রিক্সা ড্রাইভার একটা মেয়ের বিয়া লাগছে, টাকা 5,000 দেওয়া যাইতো না সংগঠন থাকি, পয়লা দেওয়া যাইব যদি আমরা ঐক্য থাকি। বড়রে যদি সম্মান করি, বড় মানুষের কাছে যদি আমরা থাকি, আমরা আরও সম্মান করবা না, সম্মান করার স্নেহ তো করবা, মায়া তো করবা, গাইল তো আমরা দিতে না। পয়লা আমরা ব্যবহার ঠিক রাখতে হইব, বাদে অন্যর কাছে যেতে হইব। তো আমার একটা অনুরোধ থাকবো, আমি যখন অতটুকু পৌর শহরে তাকিয়া করতাম পারি, আইন ট্রাফিক আছে, সব কিছু আছে, আইন শৃঙ্খলা বাহিনী গুলাগঞ্জ থানাও তো গুলাগঞ্জ যমুনার লগে, ইনও যদি আমি কন্ট্রোল করতাম পারি সব বাইন তরে লইয়া সম্মানী মানুষরে লইয়া, তা আশা করা যায় ডাকা তো কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা নাই। পয়লা গজব আইব আমার উপরে, বাদে এই তো আপনার উপরে, এর আগে তো হওয়ার কথা নাই। তাহলে ইনশাল্লাহ যদি গোলাপগঞ্জ পৌর শহরে যদি আমরা ঠিক করিলে, আপনারাও ইনশাল্লাহ ঠিক হইবা। তবে আপনারও ঐক্য থাকতে হইব। আর চেয়ারম্যান সাহেবের লগে সবসময় যোগাযোগ রাখবা, আপনারা সব কিছু তান কাছতেই পাইবা। যেটাও গরিব হলে তো সবেও দে, আমরা তো আসলে সবচেয়ে নিম্নস্তর গরিব হল, শ্রমিক হল, এরা কোনো মূল্যায়ন নাই। তো আমার একটা অনুরোধ থাকবো আপনারা গেছে যে আপনারা এই সংগঠন খাটো খরক্কা সংগঠন সাদা দোক্কা, ইনশাল্লাহ আপনারা যথেষ্ট সব কিছু পাইবা। আমি যখন পাইতাম পারছি, আপনারা পাইতেন না। আমি আমার মেয়র সবর কাছে 50 বস্তা চাউলও পাইছি আমার গরিব হলরে বাটিয়া দেওয়ার লাগে। এরপরে আমি পাইছি আমার মার্চ সাবান দিছেন, প্রতি মাসও 500 টাকা আমার সংগঠনও দেন। তাই প্রতি মাসও গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির আলেকুজ্জামান আলামে 3 দিন 500 টাকা প্রতি মাসও আমার সংগঠন। তো আপনারাও তোলা আশা আছে না নি? আমি তো ফয়লা বালা ব্যবহার দেখাইতে, এরপরে তো আপনারা পাইতা না, পাইতা না। আমারে জায়গাও দিছেন পৌরসভার মেয়র সাহেব, খাস জায়গা হয়েছেন, তুমি অন্য অফিস বানাও, ও জায়গা তুমি নাও, আমরা সব কিছু পাই। আর আপনারাও পাইবা, আপনারা আজ্ঞা। আর আমরা যতটুকু সহযোগিতা লাগে গোলাপগঞ্জ পৌরসভা রিক্সা শ্রমিক ইউনিয়ন থাকি যতটুকু লাগে আপনারা আমরা সহযোগিতা করবো। যে সময় এই যে টাইম টেবিল নাই, যে রাত 2টা 3টা তো পাইবা ইনশাল্লাহ। যদি কোনো বিপদ হয় হাজির পাইবা, যেন কইবা অন হাজির পাইবা ইনশাল্লাহ। তো ও কারণে কই আর আমার লাগে দোয়া করবা, আপনারা সহযোগিতা করার লাগে, আর আমার সব ভাই সহযোগিতা করবা। আপনারা যে দায়িত্বে আমারে দিছেন গোলাপগঞ্জ উপজেলা থেকে, যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি যেন সঠিকভাবে পালন করতাম পারি, গরিবর হক ঠিক রাখতাম পারি, এবং তারা লাগে কিছু করিয়া যাইতাম পারি। এই বলি আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মাসুম আহমদ সাহেবকে। এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন গোলাপগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জনাব জাভেদ আহমদ খান। বিসমিল্লাহির রহমানির রহিম। গোলাপগঞ্জ রিক্সা শ্রমিক কর্তৃক আয়োজিত আজকের
ঢাকা দক্ষিণ উপশাখা কমিটি অনুমোদন করা হবে। আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে আমাদের ঢাকা দক্ষিণ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মাওলানা এস.এম. আব্দুর রহিম, উপস্থিত আছেন গোলাপগঞ্জ রিক্সা শ্রমিক ইউনিয়নের সম্মানিত সভাপতি, সেক্রেটারি সহ আরও অনেক অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত প্রিয় শ্রমিক ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্যের শুরুতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আর যেহেতু আমি সাংগঠনিক সম্পাদক, বিধায় আমি দুই একটা কথা বলতে হয়। আর এখানে মঞ্চে যারাই উপস্থিত আছেন সবাই আমার অভিভাবক, বিধায় আমি এখানে বক্তব্য দেব না, দুই একটা কথা বলেই আমার বক্তব্য শেষ করব। আমার সামনে যারা উপস্থিত শ্রমিক ভাইয়েরা, আজকে ট্রেড ইউনিয়ন কেন গঠন করা হলো আপনারা অনেকে জানেন না। ট্রেড ইউনিয়নের লক্ষ্য উদ্দেশ্য কি আপনারা জানেন না। ট্রেড ইউনিয়নের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আপনাদের অর্থনৈতিক, শারীরিক, শিক্ষা, সাংস্কৃতিক এই বিষয়গুলার উন্নয়ন সাধন করার জন্য। অর্থনৈতিক যে বিষয়গুলো দেখা যায়, একজন রিক্সা শ্রমিক রিক্সা চালায়, অনেক বয়স হয়ে যাচ্ছে, কিন্তু ওনার কোনো অসুবিধা হলে কোনো সাহায্য সহযোগিতার মতো কোনো ফান্ড থাকে না। এ ধরনের একটা ব্যবস্থা তৈরি করার জন্য আজকের গোলাপগঞ্জ রিক্সা শ্রমিক ইউনিয়ন গঠন করা হয়েছে। অনেক সময় দেখা যায় আমাদের রিক্সা শ্রমিক ভাইদের মেয়ে ছেলে সন্তান লেখাপড়া করতে গিয়ে বিভিন্ন ধরনের অসুবিধার পড়ে অর্থনৈতিকভাবে। এগুলা দেখাশোনা করার জন্য আমাদের এই ট্রেড ইউনিয়ন গঠন করা হয়েছে। এবং আপনাদের অনেক রিক্সা শ্রমিক ভাই আছেন যারা অনেক সময় কঠিন রোগে অসুস্থ হন। আল্লাহ না করুক, অনেক রিক্সা ভাইয়ে যদি দেখা যায় একজন রিক্সা শ্রমিকের ক্যান্সার হয়েছে, আমাদের দেশে ক্যান্সার বা বিশ্বে ক্যান্সার চিকিৎসার জন্য অর্থের অনেক প্রয়োজন হয়। একজন রিক্সা শ্রমিকের পক্ষে এই ক্যান্সারের অর্থ বহন করা সম্ভব নয়। এর জন্য আমরা এই উদ্দেশ্যগুলো নিয়েই এই ট্রেড ইউনিয়ন গঠন করেছি। এবং ট্রেড ইউনিয়নের আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে মালিক পক্ষ যারা আছেন, দেখা যায় অনেক সময় শ্রমিক এবং মালিক পক্ষর মধ্যে সমঝোতার একটা অভাব থাকে। কি সমঝোতা? দেখা যায় অনেক সময় কোনো মালিককে রিক্সা ড্রাইভার 250 টাকা দেয়, আবার কোনো মালিককে 300 টাকা দেয়, আবার কোনো মালিককে 200 টাকা। এই যে দেখা যায় অনেক সময় রিক্সা ড্রাইভার সে রিক্সা না পাওয়ার কারণে 300 টাকা দিয়েও রিক্সা চালাতে হয়। তখন আসলে সে সারাদিন রিক্সা চালানোর পরে দেখা যায় মালিককে দেওয়ার পরে তার কোনো টাকা তার কাছে থাকে না। এর জন্য আমরা যারা রিক্সা মালিক পক্ষ আছেন তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আপনারা সব মালিক পক্ষ মিলে এবং রিক্সা শ্রমিক সহ আমরা একটা ঐক্য গড়ে তুলব। এবং অনেক সময় দেখা যায় রিক্সা শ্রমিকের মধ্যে আমাদের ঢাকা দক্ষিণ সুনামগঞ্জ থেকে আসছে, দেখা যায় সে আসার পরেই রিক্সা চালাচ্ছে, কিছুদিন পরে দেখা যায় সেও নাই, রিক্সাও নাই। তো এই যে সমস্যাগুলা, এগুলার সমাধান একমাত্র আমি মনে করি আমাদের ট্রেড ইউনিয়ন দ্বারাই সম্ভব। কারণ আমাদের ট্রেড ইউনিয়নের সদস্য হতে হলে তার বায়োডাটা দিতে হয়, এখানে তার সকল তথ্য আছে। আমরা এই তথ্যের মাধ্যমে যদি কোনো সময় এই ধরনের দুর্ঘটনা ঘটে আমরা তাকে শনাক্ত করতে পারবো এবং এর সমাধানও দিতে পারবো। আর আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না, মঞ্চে অতিথি বৃন্দ আছেন, তারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমার বক্তব্য এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। গোলাপগঞ্জ রিক্সা শ্রমিক ইউনিয়ন জিন্দাবাদ। ধন্যবাদ মোহাম্মদ জাভেদ খানকে অত্যন্ত সুন্দর আলোচনা করার জন্য। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি গোলাপগঞ্জ শ্রমিক কল্যাণ সড়ক পরিবহনের সম্মানিত সভাপতি ও সুন্দরপুর মাইক্রোবাসের সভাপতি জনাব শফিক আহমদ ভাইকে সংক্ষিপ্ত আলোচনা করেন। গোলাপগঞ্জ রিক্সা শ্রমিক ইউনিয়ন উপলক্ষে আজকের এই মহতী সভার সম্মানিত প্রধান অতিথি আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, ঢাকা দক্ষিণ ইউনিয়নের অভিভাবক
সুনামধন্য চেয়ারম্যান জনাব আব্দুল রহিম ভাই, মঞ্চে উপবিষ্ট রয়েছেন রিক্সা শ্রমিক ইউনিয়ন সিলেট জেলা দক্ষিণের সংগ্রামী সভাপতি এবং গোলাপগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সম্মানিত সভাপতি এবং রিক্সা শ্রমিক ইউনিয়ন ট্রেড ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ এবং প্রাণপ্রিয় শ্রমিক ভাইয়েরা বক্তব্য শুরুতে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই রিক্সা শ্রমিক ইউনিয়ন কেন এটা স্থাপিত করা হলো। এই খেতে খাওয়া মানুষের এই পরিবহন নিরীহ শ্রমিকের মুখে হাসি ফোটানোর জন্য আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। সেই উদ্যোগের মাধ্যমে বর্তমান সরকারের শ্রম অধিদপ্তর মন্ত্রণালয়ের মাধ্যমে একটি ট্রেড ইউনিয়নকে আমরা এনে এই রিক্সা শ্রমিক তবহিদ বাহিনীদেরকে আমরা তাদেরকে সুন্দরভাবে পরিচালনা করার লাগে এবং একটি রেজিস্টার্ড ট্রেড ইউনিয়নের অন্তর্ভুক্ত থেকে তারা যেন তাদের কর্মগুলা সাথা করতে পারে, সেই লক্ষ্যে আমরা উদ্যোগ নিয়ে আজকে আমরা বাস্তবায়িত হয়েছি। আপনারা জানেন কেন আমরা এই উদ্যোগ নিয়েছিলাম। আমরা এই উদ্যোগটা নিয়েছি বর্তমান সমাজের সবচেয়ে অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত এই নিরীহ রিক্সা শ্রমিকরা, আমরা তাদেরকে একটি ট্রেড ইউনিয়নের যদি কোনো অন্তর্ভুক্ত তাদেরকে নিয়ে আমরা আসতে পারি, তাহলে তারা যে কোনো সমাজে যে কোনো জায়গায় তারা উঁচু পায়ে তারা দাঁড়িয়ে কথা বলতে পারবো। সেই উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে আমরা তাদের জন্য আমরা ট্রেড ইউনিয়নে আনতে বাধ্য হয়েছি। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে মূলত এখানে আমাদের প্রধান অতিথি যিনি আছেন, আমরা তন্দির কাছ থেকে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য শুনব। পরিশেষে আপনারা এখানে যত রিক্সা শ্রমিক আছেন, আমরা আপনাদেরকে সংগঠন দিয়েছি এবং আপনাদের যে প্রতিনিধি দিয়েছি, যে কমিটিগুলো দিয়েছি, এই কমিটির নেতৃবৃন্দের কথা মতো আপনারা চলবেন। আপনাদের কমিটির সংগঠনের নিয়মতান্ত্রিকের মাধ্যমে আপনারা চলবেন। ইনশাআল্লাহ এই সংগঠনে একদিন আপনাদের এই যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যা দূর করতে সম্ভব হবে। আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন মহলের কাছে বিভিন্ন সময়ে আপনারা জিম্মি অবস্থায় থাকেন। আমরা সেই আলোকে আমরা একটি ব্যবস্থা নিয়েছি। আপনাদের উপরে যদি কোনো ধরনের অত্যাচার নির্যাতন আসে, তাহলে আপনারা আমাদের ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে আপনারা যোগাযোগ করবেন। আমরা এটা সমাধান করতে সক্ষম হব। যদি আমরা এটা আমাদের পক্ষে সক্ষম না হয়, তাহলে আমাদের স্থানীয় প্রশাসন রয়েছে, স্থানীয় প্রশাসন সহ মাধ্যমে যদি এটার সমাধান না হয়, তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, তাদের মাধ্যমে এই সমস্যা সমাধান করতে আমাদের পক্ষে সম্ভব হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আপনারা এই সমাজে মানুষকে সেবা দিয়ে থাকেন, আর এই সেবা দিতে গিয়ে যদি আপনারা সমাজে লাঞ্ছিত বঞ্চিত হন, তাহলে এটা কিন্তু মানানসই নাই, এটা কিন্তু কোনোভাবে মানিয়ে নেওয়া যায় না। সেই আলোকে আমরা চিন্তা করে আপনাদেরকে আমরা একটি রেজিস্টার্ড ট্রেড ইউনিয়নে অন্তর্ভুক্ত করেছি। আপনারা আপনাদেরকে সংগঠনের নিয়মনীতির মাধ্যমে চলবেন, নিয়মিতভাবে চাঁদা কালেকশন করবেন। সবাই ভালো থাকেন। সময় স্বল্পতার কারণে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে বিশেষ বক্তব্য নিয়ে আসছেন গোলাপগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক জনাব আব্দুল মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। গোলাপগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক রেজিস্টার্ড নম্বর সিলেট 32-এর অন্তর্ভুক্ত ঢাকা দক্ষিণ ইউপি উপশাখার কমিটি ঘোষণার উদ্যোগে আজকের সংবর্ধনা সভার সম্মানিত সভাপতি জনাব আব্দুল মালিক ও ঢাকা দক্ষিণ ইউপি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব এস.এম. আব্দুর রহিম, উপস্থিত গোলাপগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি জনাব কালাম আহমদ খালাবাই এবং উপস্থিত গোলাপগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি জনাব আব্দুল হান্নান হানুবাই
ও আমাদের পৌরসভার সেক্রেটারি জনাব মাসুম আহমদ ও আমার সামনে উপস্থিত সম্মানিত শ্রমিকবৃন্দ ও গাড়ির মালিকবৃন্দ, আমি আপনাদের সামনে 2 মিনিট কিছু কথা বলবার, বেশি কিছু বলবো না। আপনাদের গোলাপগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন ট্রেড ইউনিয়নটা আনতে গিয়ে আমাদের অনেক কষ্ট, অনেক সময় ব্যয় হয়েছে, অনেক অর্থ আমরা আপনাদের পিছনে ব্যয় করছি। একটাই উদ্দেশ্য, কীভাবে এই শ্রমিকদেরকে একতাবদ্ধ করা যায় এবং তাদেরকে নিয়ে কীভাবে একটা সুন্দর পরিবেশ তৈরি করা যায়, যাতে শ্রমিকরা সমাজে অবহেলিত, নির্যাতিত, তাদেরকে কোনো মূল্যায়ন করা হয় না, কীভাবে তাদেরকে আমরা একটি আওতাধীন আনতে পারি এবং সভ্য একটা রিক্সা শ্রমিক ইউনিয়ন আমরা প্রমাণিত করতে পারি। ঢাকা দক্ষিণ ইউপি উপশাখা কীভাবে একটা সুন্দর রিক্সা শ্রমিক হতে পারে, এই উদ্যোগে আমাদের এই ট্রেড ইউনিয়নের কার্যক্রম আমরা শুরু করেছি। আলহামদুলিল্লাহ আমরা যতদূর এগিয়ে যাচ্ছি এবং আমাদের যারা অভিভাবক আছেন আমাদেরকে অনেক সহযোগিতা করতেছেন। বিশেষ করে গোলাপগঞ্জ পৌরসভার মেয়র এবং আমাদের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং আমাদের ঢাকা দক্ষিণের জনাব আমাদের ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আমাদেরকে অনেক সহযোগিতা করবেন, এই আশ্বাস আমরা রাখি। এবং আজকের এই অত্যন্ত সুন্দর পরিবেশ আমাদেরকে দিয়েছেন এবং আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাই। এবং আমি আপনাদের কাছে আমরা রিক্সা শ্রমিক ইউনিয়নের নোটিশ দিয়েছিলাম যে আমরা মাস্ক ব্যতীত গাড়ি চালাবো না এবং ধূমপান করা অবস্থায় ড্রাইভিং করব না এবং অতিমাত্রাভিত্তিক স্পিডে গাড়ি চালাবো না এবং ফোনে কথা বলবো না। তো ইনশাল্লাহ আমরা আজকে এই কমিটি ঘোষণা দেওয়ার পরই ইনশাল্লাহ এই কার্যক্রম আমরা স্ট্যান্ড ভিত্তিক চালু করে দিব এবং আমি এই আশাবাদ আপনাদের কাছে এই আশা রাখি যে আমরা একটি সভ্য এবং আদর্শ রিক্সা শ্রমিক দেখতে চাই। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। গোলাপগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি জনাব আব্দুল আল্লাহ হানু ভাই। ঢাকা দক্ষিণ রিক্সা শ্রমিক ইউনিয়ন আয়োজিত আজকের সভার প্রধান অতিথি ঢাকা দক্ষিণ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সাহেব উপস্থিত, আমার জেলার সভাপতি আব্দুল মালিক ভাই, আরও আমার জেলার নেতৃবৃন্দ, সাধারণ সম্পাদক কালা ভাই, আরও আমার জেলার নেতৃবৃন্দ উপস্থিত, আমার সামনে খাড়া আমার শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা একটা জিনিস তোরা খেয়াল লক্ষ্য করেন, আমি গোলাপগঞ্জ পৌরসভার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছি 32 বছর রিক্সা শ্রমিক নিয়ে। 32 বছর পরিচালনা চালাইয়া গেছি। ও যাওয়ার পরে একটা আমার সভাপতি হিসাবে কইলা, আপনি তো আর এই দায়িত্ব পালন করতে পারতেন না, আপনি অতি তড়িতে আহ্বায়ক একটা কমিটি বানিয়ে দেখা। তো আমি 7 দিনের ভিতরে আহ্বায়ক কমিটি বানাইয়া দিছি। ইনশাল্লাহ বানাইয়া দেওয়ার পরে সফলতা কামনা করছি। আর আমি ওখানে লাগিয়ে দোয়া করলাম আপনারা সুন্দর পরিবেশে যেবার দায়িত্ব তাইবা আপনারা সুন্দর পরিবেশে পরিচালনা করে দিবা, আপনারা সুন্দরভাবে রিক্সা চালাইবা, কোনো প্যাসেঞ্জারের লগে বেয়াদবি করবা না, আর গাড়ি তাকিয়ে কোনো ধূমপান করবা না, মোবাইল চালাইবার না। আর এখানে আমার বেশি একটু অনুরোধ থাকবো, আমরা চেয়ারম্যান সাহেব গেছে ও অনুরোধ থাকবো, যেমন চেয়ারম্যান সাহেবের দায়িত্ব লাইসেন্স দেওয়া, সবাই যেন লাইসেন্স দেওয়া হয়। আর আশা করি আর আমরা তো পৌরসভা থানার লগে লাগাই, যেমন মেয়র সাহেবের গেছে 300 পেলে তাই দিবা হয়েছেন,
এখনও দিছেন না, আলাপ আলোচনা এখনও চলের, দিলেই বা কইছেন। আমিও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের অনুরোধ করিয়ার আমরা কিছু রিস্কার বলে আপনি দেখা আমরা পৌরসভা দায়িত্বে বাদেও নয়, আপনারও চাইলে এগুলো দিতে পারবা, কোনো অসুবিধা নেই। আমার অনুরোধ থাকলো চেয়ারম্যান সাহেব গেছে, আশা করি আর চাইলে আপনি দিতে পারবা। যেমন এখান তো শহর এলাকা নাই, গ্রাম অঞ্চল, আপনি চাইলে গরিব গুড়ারে মায়া করতে পারেন। আমার দাবি অতটুকু, এই বলি আমার বক্তব্য শেষ শুনলাম। ধন্যবাদ জনাব আব্দুল হান্নান খান ভাইকে অত্যন্ত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে যেহেতু আমাদের সময় অনেক কম, সবাইকে বক্তব্য দেওয়া যাচ্ছে না, বলে আমি আন্তরিকভাবে আমরা দুঃখিত। তো পর্যায়ে আমাদের সামনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ৬ নং ঢাকা দক্ষিণ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান SM আব্দুর রহিম। আমি ওনাকে বক্তব্য বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ট্রেড ইউনিয়ন শ্রমিক রিক্সা শ্রমিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল মালিক ভাই, উপস্থিত শ্রমিক ফেডারেশনের সম্মানিত নেতৃবৃন্দ, শ্রমিক ভাইয়ের আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়ার মধ্যে সবচেয়ে হালাল রুজি হইল আপনার দ্বারা দিন মজুর রিক্সা চালাইরা। কিন্তু আমরা সরকার মহোদয় যারা আছেন, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যে সরকারও আউক না কেন, কিন্তু শ্রমিক বান্ধব নয়। কারণ দুনিয়ার আমরা সবে লন্ডন এক দেশ নাম জানি, এই দেশের লেবার পার্টি হইলে সবচেয়ে শক্তিশালী। বাংলাদেশের লেবারের কোনো মূল্যায়ন নাই। আপনারা রিক্সা হোকা, CNG হোকা, ট্রাক হোকা, বাস হোকা, এরা দীর্ঘ 30, 40, 50 বছর সরকারের ট্যাক্স দেয়, গাড়ি চালায়। আপনারা যদি ইউনিয়ন পরিষদে তোরা 10 টাকা দেন, কিন্তু টাকা একটা ট্যাক্সর ড্রাইভারে বছরও রোড ট্যাক্স, ইনকাম ট্যাক্স, অনেক ট্যাক্স দেয় সরকারে। কিন্তু এ যখন 40 বছর বয়স হয়ে গেল বা 50 বছর বয়স হওয়ার পরে তো গাড়ি চালানো সম্ভব হয় না, তার কোনো বাতা নাই। সবচেয়ে দুঃখের বিষয় যে 50 বছর সরকারে দিল, তো 50 বছর পরে তারে সাওরা কেউ নাই। কারণ সরকার যেও আউকা কেউ শ্রমিক বান্ধব নাই। আপনারা যে ট্রেড ইউনিয়ন করা আপনার তোরা আছে, কিন্তু কোনো ড্রাইভার হল লাগি আপনার তোর যারা ঊর্ধ্বতন নেতা হল আসেন, নেতা হলে আপনার তোর কোনো কাম করে না। যে নেতা যায়, যেমন শাহজাহান সাহেব আসেন, আমার ফলিক ভাই আসেন, হয়তো আপনারা হলে চিন্তা নাই, কোটি কোটি টাকার মালিক। কিন্তু যে ড্রাইভার, সে দেখা যায় যেদিন গাড়ি চালাইতে পারে না, রায় তুফাস স্ট্যান্ডও গেল, যারা রানিং ড্রাইভার আছে কেউ বিকালে 100-200 টাকা দান করলো আল্লাহ রাস্তে। আমার এক সিনিয়র ড্রাইভার ভাই এইছেন, দেই মনে হয় উপাস থাকবা। যে মানুষ একটা গাড়ি চালাইলো, এক ড্রাইভারটা 10টা ফ্যামিলি চলে। এখন আপনি কইবা কিলা পয়লা একটা গাড়ি, আপনি মনে করেন রিক্সা পয়লা একটা বনলো, টায়ার, ইঞ্জিনিয়ার, আপনার ফ্যামিলি, মালিক ফ্যামিলি, এরপরে এগুলো দেখেও লোন আনলে, তো প্রত্যেক ফ্যামিলি 2-4জন যদি মানুষ হন, অন্তপক্ষে আমি 7-8টা দেখছি এক ড্রাইভারে চালায়। 2জন করে হইলে 14-15 জনের মানুষর আপনি কিতা করা ডেইলি শ্রম করিয়া রিজেক্ট দিরা, রিজেক্টর মালিক আল্লাহ, কিন্তু আপনি দিরা উচিলা করি। আপনি যখন গড়ে পড়লা আপনারে কেউ দেওয়া নাই। কারণ হইল আপনার তোর ট্রেড ইউনিয়নগুলা নাই, আর যেগুলো আছে যা মাফিয়া হলে খাইলেন। তবে আমার গোলাপগঞ্জর আমরা সারা দেশের চিন্তা না করি, সারা দেশে আমরা ঢাকা দক্ষিণ থেকে কিছু করতাম না। এগুলো একটা অতিরিক্ত কথা আমি আপনার তোর কই। আমি 3টার সময় প্রোগ্রামও আসলাম গোলাপগঞ্জ। আমরা গোলাপগঞ্জের গ্যাস বন্ধ হয়ে যায়, সরকারের তরফ থেকে মাফিয়া পাঠিয়ে পাইছেন যে গোলাপগঞ্জের গ্যাস বন্ধ হয়ে যাও, বাদে কোনোবাই বেচা কিনি করমু, এখন গ্যাস বন্ধ হইল। আগে আমরা মানুষের 600 টাকায় পাইতো, এখন গেছে কি 1200 টাকা, আর কমপ্লিট গ্যাস বন্ধ। আমরা একটা গ্যাস আছে গোলাপগঞ্জ, আস্তে দুনিয়ার মাঝে সবচেয়ে উন্নত মানের গ্যাস গোলাপগঞ্জ উঠে।
এখন এই গ্যাসটা ইনো যারা আছে রিফাইন করিয়া অকটেন বানায়, খেরেস বানায়, পেট্রোল বানায়, এই তেলটা আগে ডাকাত নিয়া রিফাইন করিয়া আরও কিটা বানানি দিত। এখন দেখা গেছে এগুলো বাংলাদেশের নাই, আস্তা ইউরোপ কোনো জায়গাত নাই ওয়ার্ল্ডের মাঝে, বাংলাদেশের মাঝে সিলেট আছে। এখন এগুলো তারা কিটা পরিকল্পনা করে বন্ধ করেছে। এগুলোই আজকে মিছিল মিটিং হয়েছে, লাইলাই আন্দোলন হইব। এগুলোই বিষয় না আপনার তোর কইয়ার যে আমরা দেশের উন্নতি আর সিস্টেম দুর্গতি কিলা কোনো জিনিস উঠতে চাইলেও এগুলো বাধায়। তবে আপনার তোর গোলাপগঞ্জর যে শ্রমিক, রিক্সা শ্রমিকর যে সভাপতি হয়েছে আমার মালিক ভাই, এগুলো আল্লাহ দোয়া করুক আপনারা কিছুদিন বাঁচিয়া থাকতা, হায়াত মত আল্লাহর এত বয়স বহুত হয়ে গেছে, 60-65 হইব, কিন্তু তাই খুব সৎ মানুষ, আপনার তো একটা মারিয়া খাইতে নাই। আমরা লোকেল যারা আমার আব্দুল আসেন, আমি আছি বা আমরা যারা আছেন, আমরা সবাই চিনি টান্ডে পারলে দিবা, তোমার তানোর চা একা খাইতে নাই, তুমি তাই জুড়ে কেউ খাবাইতে এবার তাই না টান্ডে, তোমার তানোর যে পয়সা মারিয়া খাওয়া এগুলো তো বহুত দূরের কথা, তাইন তোমার চা খাবাইবা রং চাও হোক, টান্ডে তুমি খাবাইতে এবার তাই না, তাই নৌ মানুষ যেও যাইব, তুমি তাই যারা শ্রমিক আছো তান গেছে গেলে তান বাইরে জেলা মূল্যায়ন করবা, তোমার এর চেয়ে বেশি করবা। তুমি তাই যেও আছো সময় মতো গেলে দেখবাই মালিক ভাই কোন ধরনের মানুষ। কিন্তু যাই হোক, আল্লাহ সুস্থতা দান করুকা, এই তোমার তানোর পিছনে তাই সময় দোকা দিলে তোমার তানোর কিছু পরিবর্তন হইব, এই ধরনের মানুষের দ্বারা পরিবর্তন হইব। কারণ যদি বেশি ভালো হয় সব ভালো হইব, সভাপতি যদি ভালো হয় তো সারা সংগঠন ভালো থাকবো, কারণ কোনো দুর্নীতিবাদ ইয়া ঢুকতে পারতো নাই। আর সভাপতির সব তো অনুমোদন লাগে সভাপতির, একবারে বেরিয়ে টাইম দেখান দেখবা 2 নম্বর টাইম মানতা নাই। তো আপনারা তার কথাগুলা শুনবা, যে এবেলা দেখান কইন এগুলা মানবা। আমার এক ভাই কইছেন গোলাপগঞ্জর যে লাইসেন্স আমার মতো মানছে আপনার তোরে জেলা উন্নয়ন করছে, কেউ করতো নাই। আমি চেয়ারম্যান হইয়া আপনার তোরে দাওয়াত দিয়ে আনছি, চা খাওয়াইছি, বিস্কুট খাওয়াইছি, কইছি লাইসেন্স তুমি তাই নিছো না, তুমি তাই নিছো না, আইছো না। আর আমি মানুষ নাই তোমাদের পুলিশ দিয়ে ধরাইতাম, মারাইতাম, আনতাম, আমি খুব সুন্দর মনে করছি না। আমি আমার মানবতা যখন করছি, তুমি তো এনেকো মানছো না, তোমার তান্ডে আমি দাওয়াত দিয়ে আনছি না নি, আনিয়া যদি তুমি এনেকুৱা গুরুত্ব দাও না। দেখলাম তোমার তানোরে লাগা পুলিশ দিয়ে উড়ানি, এটা করা মানুষ করবো বাদ জিনিস। আর তোমার তানোর বুঝে পড়ছে না এগো যে বালা খা না বাদ করি, আর বালা করছি তুমি বুঝছো না। আমার এগো খাওয়ার কারণ হইল আমার উপায় কইছেন বস্তি তার দেওয়ার লাগে, আমি তোমার যাচ্ছি আনছি, আনিয়া চা খাবাইছি, বুঝাইছি বলে এগো রিক্সার যে ট্যাক্স দিতা এগো তুমি তাই দিতাই না, তোমার মালিকে দিতা, যেন্ডে ডেইলি নিয়ে ব্যাগ ভরি দিরাই, তোমরা শ্রমিক তোমরা দিতাই না, তোমরা মালিকে দিতা, বাদ বাকি আমি দেখবো, কিন্তু সেও আর আইছো না। যাই হোক, তোমার তানোর পরিশ্রমের পয়সা যারা আসো ইনো, বিশেষ করে সুনামগঞ্জি বাই আমার এগুলাত বেশি, আমরারও বাই বাতিজা বিদেশ সব শ্রমর লাগে, কেউ লন্ডন, কেউ আমেরিকাত একই শ্রম, কেউ গাড়ি চাইলে, কেউ রেস্টুরেন্ট, কেউ ইটা, কেউ ব্যবসা, তুমি তাই কেউ ব্যবসা করায়, কেউ লেবারি করায়, ইটা করায়, কিন্তু সব সময় ফিকির করবায় যে আমরা রুজিটা হালাল হইত। তোমার তানোর রুজি সবচেয়ে হালাল, কারণ তোমার তানোর মাঝে কোনো ঘুষর সিস্টেম নাই, তুমি তাই কোনো ফাইল আটটাই দিয়া না, কেউরা কই দেয় না বলে ও আটটাইয়া 10 টাকা দেওয়া সিস্টেম নাই। হয়তো রাইতে হয়ে গেলে কইরা 50 টাকা দোকান নগর না হইলে দিতাম নাই, রাইত 11টা হয়ে গেলে এগুলো আমিও দেখতে হইব, আমি 11টাত আমি রাইত 10টাত গিয়া গরম লেফর তলে আমি ঘুমো, হে রাইত 11টা তো বারসার ঠান্ডা কুয়া, কোনো মানুষ তো নাই রাস্তাত, আমরা ফকির ভালো দেখি আস্তে আস্তে ড্রাইভার হল আছে 2-4 জন, এগুলো আমিও দেখতে হইব। এগুলা মাতার কারণ হইল তোমার তানোর সব নেতৃবৃন্দ আই দেখি আর একত্রে। আমি অনুরোধ করব মালিক ভাই যারা আইসে নিনো, আপনারা আমার ঢাকা দক্ষিণ হইল সবচেয়ে বেশি শিক্ষা প্রতিষ্ঠান, ঢাকা দক্ষিণ 3টা কলেজ, হাই স্কুল, বালিকা স্কুল, কলেজ, ডিগ্রি কলেজ, আমরা ঢাকা 2 মাদ্রাসা, গোলাপগঞ্জের বাই হলাইছেন তার এক MC একাডেমি, বড় প্রতিষ্ঠান, আর কোনো বড় প্রতিষ্ঠান নাই। আমি আমার একটা মেয়ে আছে, আমার একটা ছেলে আছে, সবর ছেলে মেয়ে আছে, আমি গড়তে বাড়িলে দিলাম 20 টাকা, তুমি তাই নন্দী কলেজ গিয়ে ফেলেও 30 টাকা টানিলাও, ওইকে খাইতে বই আর যাইতে হই, বিকালে কিতা করতো চিন্তা করতে হবে, এগুলো আমার ফুড়ি, আমার ফুয়া, আমি কত দিয়ার আমার ছেলেরে, আমার মেয়েরে বালিকা স্কুল থেকে নামিয়ে আনলে যে নগর গিয়া 30 টাকা রাখিলাও, তো তোমার বিবেকটা হই, তুমি নিজে চিন্তা করো।
ভাই হলটা কই আর আমি নগ্র দিন তেন আছে আমি সবরে সিনিয়র আমি অনেক ড্রাইভার দেখে নাই লোকাল তো তোরাইল স্ট্যান্ডার প্রায় ড্রাইভার এখন নাই দেখে কানসিয়াল স্ট্যান্ডারও নাই আপনি আপনি ফুকাইর পাড় থেকে ঠাকুরবাড়ি ফুরকি পাড় থেকে নগ্র গেলা সারা ফিসে সাব্বালা রাস্তার উপরে ইয়া কোন বিবেকের 30 টাকা নেই আপনারা বিবেক কই আপনারা যারা আছেন সবই একটা দায়িত্ব করিয়া দুকা বাড় আসা সুন্দরভাবে চলো আমরা সবটা দেখবো তোমাতানোর তুমি তাই মানুষের সেবা দাও আমরা যেন মানুষের সেবা দিয়া আমরা রায় দিন মানুষের সেবা দিতাম পারি আর তুমি তাই দাও তোমাতানোর পয়সা হালাল সেবাও হালাল ও এক ভাই কইছে যে মালিক হলে লইয়া বইবাই আমরা লাগলে তুমি যেন ব্যবহার করিও যেন হইবে আমরা থাকুন তুমি আর রুজি তোমার মালিকে কিলা নিনা না নিনা তোমার সভাপতি যারা আছেন সেক্রেটারি যারা আছেন আমরা লাগাইলে তুমি যেন ব্যবহার করিও যেন লাগে হই আমরা ভাইবে তোমার তাই যারা বাইরে থেকে আইছো আমি মালিক বাইছ সবরে কইমু 8 জন 10 জন করিয়া একটা জয়েন্ট গ্রুপ করে দেওয়ার লাগে অনেক কোন ভাই কইছে গাড়ি নেই কি আমি এদিকে নগর গাড়ি ব্যাটারি চুরি হয়ে গেছে রাইট একটা ছেলে গেছে আমরা বনো খুব অসহায় মুখা এই ছেলে মানে মনে হয় ও বেমারি মুখা হে খেরে বাবা ও এ খাড়াও মালিক ভাই ও আপনার এরে দেখি আমিও ডরাই গেছি পয়লা তাদের রবিশ রাইট গেছে তার নিচে গিয়ে গাড়ি উড়ি খাড়াও বাবা খাড়াও আমি আমার অফিসে বনো তো তারে আমি চিনি না আস্তা দিয়ে গিয়ে খান্দে কাপড় উপর নাই শীতল কাপড় নাই কি হয়েছে রে বলে আমার ব্যাটারি নিচে কি ওদিকে তো আপনাদের গাড়ির ব্যাটারি আছে না ব্যাটারি নিচে কি আমি বললাম ওদের কিতাব তার মা তো বুঝি না আমি পরে আমার দুঃখ লাগছে বলছি কিলা নিচে ওটা কি ওলা নাম বলছি আমরা বাট্টি সাইন 4 বাড়ির আমার তো ইনো গাড়ি চুরি হওয়ার জায়গা নাই আর ইনো কেউ চুরিও করতো নাই আমি আরও ড্রাইভারে পাঠাইছি আমার গাঁর CNG চালায় বলে ও জিনিসটা বুঝি আমার কল দে এই নগিয়া বুঝিয়া কইছি যে সুনামগঞ্জের 2টা ছেলে আমরা লোকাল একটা ছেলে 3টায় এই কাম করছে বলে এরা হই বাড়ি হই গড় হই এগুলি আদের করছি আদের হরিয়ালে বিপদও আপনারা ফালাই দিন আমরারে গুনার বাকি আপনারা মানাই হিগে কোরআন শরীফ লইয়া কই নিছে না ও তো যেখানে হে আসিল কিতারে ঠিক নেই এখন এগুলো বিচার কিতা করতাম আমরা তো হাতে নাতে দেখছি না এখন দেশায় মনে করবো গরিবের হুয়া চায় মাররা ধরা একটা জামেলার মাঝে পড়ছি পরে জেলাও আমরা তো জনপ্রতিনিধি চেয়ারম্যান একটু টারাটাক্কা লাগাইয়া আইসেলা নিতেছি এখন দেখি গাড়ি এতিমগঞ্জ গেছে কি বেসা মানে ব্যাটারি লইয়া CNG এতিমগঞ্জ পর্যন্ত গেছে কি খড়ি গেছে কি রাইত আপনার সিলেট পরে সিলেট থেকে গেছে দোকান থেকে উদ্ধার করি ব্যাটারি সব আনছি তে আমিও অহাতা হয়ে রে ভাই গাড়ি যারা চুরিও করলো আমি দেখলাম তোমার ড্রাইভার হলোর মাঝেও এই ছেলে চুরির গাড়ি তার মালিকে তো তারে চুর হইল না হইয়া পুলিশও দিয়ে বাড়িয়া হাড্ডি ভাঙাইল না তে পুলিশে তো বাড়িয়া পাইলেও হইল না গাড়ি দিয়ে ব্যাটারি হয়ে গেলে হই বেচত হই নানান সমস্যা আর হে তো আলি মায়ের খান বন্ধ করার লাগে হইল না আমি করছি হইল না দিয়ে তে ব্যাটারি হই তো মায়ের বন্ধ করার পরে তো কইলে ব্যাটারি দিয়ে শুরু করছে না আবার হইল না ফাইয়ার না তো আবার মারল না তো তুমি তাই চিন্তা করিও একবার এটা তুচ্ছ জিনিস তারা আমরা বলছেন ব্যাটারির দাম দিন 32,000 টাকা হিনা নিয়ে 9,000 টাকা দাম বেশিলার হই 32,000 আর হই 9,000 টাকা 10 মিনিটের মাঝে গাড়িটা একটা বাংলা ফিল্মের মতো বুঝছেন নি তারা 3টা ড্রাইভার এখন হয়েছে ওই একটা ড্রাইভারে পাঠাইছে ঘুরে বাজারও হয়েছে তুই বালে একটা ওটা অটো রিক্সা ওটা 9,000 গাড়ি এগিয়ে বাজার তুই বালে এখন লইয়া গেছে অনু এগিয়ে কইছে তুই গড়ের ভিতরে চা খা তারে নিছেন চা খাবানি হে আধা ঘন্টা চা খার হেও বেটা আধা ঘন্টা চা খার 12 দেখা যায় তার সত্তা নাই এখন আসি আমি তো তারে বললাম পরে তার ব্যাটারি যখন বাবা হল মাতিয়ে না এগুলো দরকারি জিনিস সব বিপদে পড়বায় তারে 10-30 মিনিট চা খাবাইছি যেখানে 20 টাকার ভাড়া 49 টাকা দিছে সে তো এর আগে ব্যাটারি নিচে কি এ দেখুন 9,000 টাকার মালিক আমি আর তুমি কত করে লাত মুখর খাইবে হতে তারে 50 টাকা দিছে 20 টাকার জায়গা বুঝলি না আমি কইলাম পয়লা তোর 50 টাকা দেয় কি 20 টাকার জায়গা ইনো 4 জায়গা বলে খুশ হয়ে যাচ্ছে বলে খুশ তো এখন 12টা বাজাইছে পরে যাই হোক
এগো তুমি তাই মন ছোট করিও না, তুমি তাই যদি খেয়ে খেয়ে বিপদও ফালাও তুমিও পড়বাই, কথা বুঝছো নি? কারণ তুমি তাই মনে আমি তো ওইলা হার্ড লাইনে গেছিলাম, যদি নি ব্যাটারি পাইতাম না আমি তো কইতাম যে তারে যে সুর দে ফুয়া হেরে উদ্ধার করে না দিলে তার তুমি জান শোনা মুঞ্জর দিন তাই নাচো যারা লোক আছি, আমি তো সব সিনিয়র, তুমি তাই দায়িত্ব নিছো যে আমার 1 সপ্তাহ সময় দুঃখ 1 মাস তারপরে বলছে 1 মাস, কিন্তু 9 দিনের খালে হে আইছে, তুমি তাই আনিয়া দিছো যে বাজার আগে হে আওয়ায় এগুলোর সমাধান হয়েছে। খেয়ে সুর কিলা গেল কিলো হইল সারা আমরা পাইছি। আমি অনুরোধ করুন তোমরা এটা করিও না। দেখো বায়ু হল তোমরা সুনামগঞ্জের কোনো কুটার চাউল নেই, আমি ও করোনার সময় তোমরা আমি চাউল দিছি যে লাফারি কাপ জাপ চুরি করি হোক দাড়ি করি হোক, তোমার তার কোনো চাউল দেখা দোকানের কুটাত নাই আছে নি? আমি নগর স্কুলে তোমার দান দিচ্ছি আহ্বানও দিছি, ও যে গেমাতে তো 2 দিন পর সাতায় আমারে আবার খরা কি যা ওগুর নাম কাটো হগু হারা হগু বার করো, মানে আইছে খর মুখিতা। এর বাদে তোমার তান্ডে আমি দিছি 2বার চাউল দিছি আমার এলাকার মানুষের ঘাটে। কিয় লাগে তুমি জেলা এরাও ওলা আমার এলাকার মানুষ, আমি নগরের মানুষের যে সময় দেখছি যে লন্ডন থেকে চাউল আইছে টেকা আইছে, আমি দেখছি তো আমার একটা বাট আছে নানি 5 নম্বর ওয়ার্ডের মেম্বারের বাট এগুলো আছে নানি, এগুলো মারিয়া কইছে ওগু মন করো নগরার নাই ওগুন তোরে দাও ওগুনটা খাইয়া চোকা করোনার সময়। তুমি তাই না আমরা বিপদ পালাই দেও, কথা বুঝছো নি? সব আমরা পয়লা চিন্তা করি এখন গোলাপগঞ্জের চিন্তা বাদ মালিক ভাই হোক গোলাপগঞ্জ তারা দেখবা, আমরা পয়লা চিন্তা করি ঢাকা দক্ষিণে একটা মডেল শ্রমিক সংগঠন হোক, ওনা যদি সুন্দর হয় গোলাপগঞ্জ হইব, গোলাপগঞ্জ হইলে বাদেশও রইব, লাই 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 সারা দেশ আগাইব, সিলেট পর্যন্ত যাইব, সিলেট থেকে দেশও যাইব। তুমি তাই টার্গেট করো সে কয় টাকা চান্দা দেও এটা আমি জানি না, মালিক ভাই আছেন যারাও দাও, তোমরা সুন্দরভাবে একটা সিস্টেমে আও যেটা তোমরা টাকা পয়সা কোনো খামো লাগে, এজন মানুষ বিপদও পড়লে, কিন্তু দুর্নীতি করিয়া 6 জন এখানে মারিয়া খাইলে ই দান্দা করিও না। ওগু চিরস্থায়ী কিলা করা যায় যে আমি 5 বছর 10 বছর পরে ওগু দিয়ে কিলা আমি লাভবান হইতাম পারি, একটা বাতার ব্যবস্থা করতাম পারি। কিন্তু একটা ফান্ড করি পয়সা রাখো, তোমার একটা মেয়ে বিয়ে আইতে তোমার একটা বিপদ আইলে এই ফান্ডও দিয়ে তুমি পয়সা নিতে পারবে। যেমন সরকারি কর্মচারী যারা চাকরি করে মাস্টার এরা আপনি বাদে কয় পেনশন পায় না, তার বেতন পায়, বেতনের সময় একটা পয়সা খাটিয়ে রাখে বেতন থাকি, যে 30 35 60 বছর ইয়ালে যে পাইল 40 বছর সার্ভিস দিয়া তার পয়সা হেউ পায়, আর লোকে কিছু ইন্টারেস্ট এখন হইয়ায় ও হে যে মনে করা মাসে 15,000 পার এখন দিব তারে 12,000 3,000 টাকা তারা খাটিয়ে রাখি দে, কিছু করি ফিরি তার পয়সা হে পায়, এক্সট্রা কোনো পয়সা নাই। আপনারা যদি এখন মাসও হতো 5 টাকা 10 টাকা 20 টাকা আমি জানি না হতো, একটা দিদি একটা ফান্ড করো 10 বছর 15 বছর পরে মেয়াদে 15 বছর পরে আপনি দেখো আপনার 49,000 টাকা হয়ে গেছে, আপনি একটা পয়সা বাড়াইন দেখো একদিন আজ থেকে 15 বছর পরে 20 বছর পরে এই ঢাকা দক্ষিণ যারা রিক্সা শ্রমিক আছে এরা সব ওর ভাগ্যের একটা পরিবর্তন হয়ে গেছে। বড় সংস্থা থাকলে ব্যাংকে পয়সা দিব, ব্যাংক পয়সা লিয়ে পরে ঘুরাত দিত, কিন্তু সঠিক মানুষ পান না, বাবা হলে মারিয়া খাইলে ব্যাংকে ডরায়, কিন্তু ব্যাংকও কোটি কোটি টাকা ফালাইল আছে। এনজিও সংস্থা ডেইলি আমরা গেছে ক্ষুদ্র ঋণ এই দিত সেই দিত, কিন্তু সঠিক মানুষ নাই তো নিয়া পয়লা ব্যাংক থেকে টাকা তুলিয়া চাউল ব্যবস্থা লইব, রাইট জুয়া খালে এলিব শেষ করলিব, পরের দিন দেখো কোম্পানি তারে দিয়ে তো গিয়ে পান না, এই হলো আমরা সমস্যা। তুমি তোমার ভাগ্য পরিবর্তন করতে সময় লাগতো না, তুমি যদি সঠিক পথে থাকো। আমি অবা যাই আস্তার দিন দেখি এত কষ্টর পয়সা সন্ধ্যা করে দিয়ে কুহামক আইলা সব আস্তা দিন রইদে জ্বলে গাইল খায়, সন্ধ্যা করে দেখা যায় লাইন ছাড়া, বুঝেও না তো যে আমার আস্তা দিনের পরিশ্রম। আমি তোমার তান্ডে বা হিসাবে অনুরোধ করব সঠিক পথে আও, সুন্দরভাবে চলো, এর পিছনে কিতা করিয়া দেওয়া লাগবো আমার কই আমি করিয়া দেব, কথা বুঝছো না? তুমি টাইম লাইনও তাক হইব, বিশেষ করে চুরি করিও না। আমি ইনো আছি চুরি করলে এখান মানতাম না, সোজা কথা অভাব অনটন থাকতে পারে, আমরা আছি কইও যতটুকু পারি দেখো, তো মান সম্মানে চলো। তোমরা সবচেয়ে সম্মানী মানুষ তো, তোমরা কেউ ঘুষ খান না, কেউ সুদেও দেন না, সুদের ব্যবসা নাই, যা 200 রুজি করার 500 রুজি করার ডাইল বা দোকার কুরমাও খাই দেয় আল্লাহ আল্লাহ করতায়। তোমার তান্ডে অনুরোধ করব যেরাও আসো হরিয়া গাইলেইও না, নমাজ পড়িও, নমাজ পড়লে অটোমেটিক বরকতই দিব।
আমার গাঁও তো ফুয়া থাকে হেদিকে ফজর তো আমার লগে নামাজ পড়ে ওদের তোমাদের সামনে তুমি খাড়াও বা আমি আর হে বারোই নগর থাকি আমরা নগর মসজিদে প্রচুর মানুষ হই হে তো নামাজ পড়ে তো হে যখন ফাঁসত নামাজ পড়ি লিব তার মাঝে 2 নম্বরের দান্দা কমি আইব যদি থাকিও থাকে অটোমেটিক কমি আইব হে চিন্তা করবো যে নমাজও দিতাম সে সামনে মসজিদ এখন মসজিদ আইব সবসময় দেখবো আল্লাহর সামনে অটোমেটিক তার কমি আইব তুমি তাই স্ট্যান্ডে যদি 10 জন থাকো তো 2 জন থাকিয়া গাড়ি ভর দিয়া নাই বাবা হলে নেন কি বাকি 8 জন নমাজও আও 8 জন আও করে 2 জন আও অসুবিধা নাই পাট করে নমাজ পড়ো গাড়ি থই আইও না এই বেমার আনিয়ে না নিব কি গ্লাস নেই কি বুঝছো নি আমি এদিন ডিসি অফিসের সামনে দিয়ে গ্লাস খান নিচে খুলিয়া যাচ্ছি নোহা গাড়ি আশ্চর্য ব্যাপার তো যাই হোক তুমি তাই কষ্ট করে আইছো সব ভালো থাকা রাতকাল গাড়ি গুড়ি চালাইলে এখন সামনে যে করোনার সিজন মনে হয় ঠান্ডা পড়বো করোনা বাড়ে ডেইলি পেটে তো মানতো না খাইতে হইব ঠান্ডা থেকে একটু হেফাজত করো গরম পানি খাও পালা থাকো কারণ তুমি যদি পালা না থাকো তোমার ফ্যামিলি চলতো নাই ফ্যামিলি চালাইতে হইলে আমি সুস্থ থাকতে হইব আমার প্রত্যেকের 2 জন 3 জন সৰুতা বউ আছে মা আছে ঘুরি ফিরি তো ফ্যামিলিত 5-6 জন ডাইল ভাত খাইলেও টাকা 200-300 লাগবো তুমি যদি 4 দিন 5 দিন পড়ি যাও তো তোমার কষ্ট হইব এই কষ্ট থেকে একটা হঠাৎ একটা বিপদ আইল বেমার আইল তোমার তানোর ইনো যারা অর্থা কর্তা পাইছো তা খুব বালা যদি তুমি তাই আসল খরচ করতে পারো তুমি লাভবান হইবে কথা বুঝছো নি আশা করি কেউ ঠকার দান্দা করিও না ইনো যারা আসোই এরা তুমি তাই ব্যবহার করো আমার কথা বুঝো নি তোমার তানোর সভাপতি সেক্রেটারি যারা পাইছো আর জাবেদরে পাইছো এরা তুমি তাই ব্যবহার করো খামো লাগবে এরা যদি তুমি ব্যবহার করতে পারো তোমার ভাগ্য পরিবর্তন হইব এটা মানুষ হইতে না এক সময় হায়াতে সকলদিন বাঁচত নাই মানুষ ইনো বহুত আসলা আমার আব্দুল হাসান সামনে বহুত আসলা তোমার 10 টাকা 5 টাকা মারিয়া খাইছেন আমি দেখি আর বুঝছো নি দীর্ঘদিন তোমার তানোর গামর পয়সা মারিয়া খাইছে আমি দেখি আর সভাপতি সেক্রেটারি এই সেই শ্রমিক আইলে 1000 দে 1500 দে কিতা সদস্য নানান যায় জামেলা কথা বুঝছো নি এখন ইকান হইতো নাই ইনো যদি তুমি 1000 দিও এগুলো ফাইবা এই আমানত কেন হইতো না এই জায়গাটা এখন তুমি তাই টান ভালো করে ব্যবহার করো কিলা লাভবান হইতে টাকা পয়সা বড় জিনিস নাই বড় জিনিস হইল সব সুন্দরভাবে থাকো তোমার তান্ডে সেউদিন লাগে আমরা দেখুন তোমার তার দায়িত্ব আমরা নিব কিন্তু অন্যায় করিও না বাদ করিও না কথা বুঝছো নি তোমার তানোর অনেক ছেলে অন্য তাকে মনে হয় কয়দিন আগে তার বউ জব হইলি তো আমি রাইত নিয়ে শেষ করেছি আমার ওগুলাত নিচে বহুত কাবজা পড়ছে এটা আমি দেখবো সেদিন কোনো রায়গড় এক বাড়িতে 1 কিল মারি বোমা রিলছি আমি লগে লগে গেছি গিয়ে দিলেও জামেলা মিট করছি প্রশ্ন হইল ইটা নাই এগুলো আমরা দেখবো তো তুমি তাই তোমার তানো গালা দেখতে হইব ইনো এখন যারা আছে এরারে তুমি তাই সুন্দরভাবে চালাও তুমি তাই চলো গাড়ি যেগুলা জায়গা জমিন আমি মালিক ভাই লোকে মাতিমু বা যারা আসেন কোনো সরকারি জায়গা থাকলে আমি ব্যবস্থা করে দেওয়াইমু দেখমু ইনো খানো আছে আমার তেমন জানা নাই তবে আমি এখন মালিক ভাইরে লাগাইমু বা আরো 2 জনের লাগাই দেবো খানো আছে প্রসেসিং করার ব্যবস্থা আমি করব তুমি তাই যে জেনলা পারো সুন্দরভাবে চলো আর গাড়ির যেটা আছে এটা আমি দেখুন আমি একবার চিন্তা করলাম যে শ্রমিক করিতে তোমার আমারে বউতে কইছে আমি জানলাম যে গরিব মানুষ দিত নাই ফাইতো নাই খাইতো আমি যদিন আছে চলি যাও কত চলো কথা বুঝছো নি আমার বউ চাপ দিছে দর মার গাড়ি আনো এটা ওই চালাই এখানে আমি ধরলো এটা সরকার মারিয়া লাখ লাখ টাকা আনিয়ার আর ওটাও হিসাব মিলেন না আর তোমার কাছেই লইতাম আরও বাই যাওয়া লাইতেন লইতাম ওইটাও আবার বাবা হলে খাইবার ঠকিবার যায় যেমন লইব তাও গরিব এইগুলো তোমাদের মালিকর দেওয়া তুমি তাই একটু খেয়াল করলে বুঝছো নি তোমার তানোর 1 টাকা 10 টাকা 200 টাকা বহুত খামে আইব সরকারের ট্যাক্স দাও ও কথাও তোমার তানতে বুঝাইছিলাম তুমি যেন ট্যাক্সর আওতায় আও ট্যাক্সর আওতায় আইলে তোমার তানোর সম্মান বাড়বো কথা বুঝছো নি এখন মানুষ যদি বাড়িতে থাকে হে তারে মাস করলে বেতন দেয় কারণ হে শ্রম করে তুমি যদি ট্যাক্স দাও যে সাত দিন হইতে পারবে আপনি ট্যাক্স দিয়ার এই শাক দিয়ে তোমার বহুত খামে আইব গাড়ির শাক দিয়ে মাতিব যাই হোক তো বহুত মাতিলাম বিশেষ করে ইনো শ্রমিক বেশিরভাগ রাস্তার ডাকা দোকানে হয়তো 20-25 জন এইবার লোকেল বেশি তুমি তাই
তুমি তাই তোমার তানোর মান সম্মানও লাগি বারবার হইয়া তোমার তানোর মান সম্মানও লাগি একটা ইউনিটি করি রাখো। যদি এখন গাড়ি চুরি হয়ে যায় গাড়ি দিলেই লেখে গেল কি ওই গেল তোমার 15 জনের দিন একটা জিনিস থাকো তুমি উদ্ধার করতে পারবে। আমি নগরদের সময় চাপ দিছি মানুষও উদ্ধার হয়েছে কারণ হইল বেজার হই না ভাই হল তোমরা যখন কোনো দুর্ঘটনা পড়ে যাও সেও কারোর লগি নাই আর এমনি যখন খবর দাঁড়িয়ে দে সবে আইয়ে কোন নাই আমার কাছে চাচা আমার ওগুলো লাগছে চাচা আমার ওগুলো এক কথা বলছে আমার অন্য সাঁতার আর জামেলা ধরে গেলে তোমরা হই ঘুরে চিনি না এগুলো মামু হই ভাই হই বাপ হই এই না সেই নানান যায় জামেলা। তো এইটা থেকে তুমি বড় মন করিয়া চলো আমরা তোমার তাহলে সপ্তাহ করুন কিন্তু তুমি তাই না আমরা শান্তি থাকতে দাও যায় জামেলা না করিয়া হালাল রুজি দেলা হয়। আমি আইছি ন রুজি লাগে আমার রুজি হালাল হইতো আমি শরীরে ঠকার দান্দা না করি। ঠান্ডার মাঝে সব ভালো থাকো সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জনাব এস.এম. আব্দুর রহিমকে অত্যন্ত সুন্দর আলোচনা করার জন্য। আমরা একটু নীরবতা পালন করি। এখন আমাদের গোলাপগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত ঢাকা দক্ষিণ উপশাখা ঘোষণা দেওয়া হইবে। আমি ভাইকে অনুরোধ করবো কার্ডগুলা যাতে মেনটেন করার জন্য সামনে কার্ড রাখা আছে। আমাদের ইউনিয়নের গোলাপগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন আলী মার্কেট ঢাকা দক্ষিণ বাজার গোলাপগঞ্জ সিলেট রেজিস্টার নম্বর সিলেট 32 7/12/2020 ইংরেজি তারিখ গোলাপগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন সিলেট 32 এর শ্রমিকদের উন্নয়নের স্বার্থে ঢাকা দক্ষিণ ইউপি উপশাখা পরিচালনা করার অনুমোদন দেওয়া হইল এবং নিম্নে শাখার 12 সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি ও 6 মাসের জন্য উপশাখা পরিচালনা করার অনুমতি দেওয়া হইল। পরবর্তী 6 মাস পরে গঠনতন্ত্রের নিয়মানুসারে নির্বাচনের মাধ্যমে পরিচালনা কমিটি গঠন করা হইবে। উপদেষ্টা মণ্ডলী জনাব এস.এম. আব্দুর রহিম চেয়ারম্যান 6 নং ঢাকা দক্ষিণ ইউনিয়ন পরিষদ। 2 নম্বর জনাব নুমান উদ্দিন মুরাদ সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাপগঞ্জ উপজেলা পরিষদ। 3 নম্বর জনাব জয়নাল আহমদ খান বিশিষ্ট সমাজসেবক পরিচালনা কমিটি জনাব মোহাম্মদ আব্দুর রহমান আব্দুল সভাপতি। আমি আব্দুর রহমান আব্দুলকে চেয়ারম্যান সাহেবের কাছ থেকে কার্ড নেওয়ার জন্য অনুরোধ করছি। মোহাম্মদ নুরুদ্দিন লাল মিয়া সহসভাপতি। মোহাম্মদ শরীফুদ্দিন সাধারণ সম্পাদক। মোহাম্মদ জুনেদ আহমদ সহ সাধারণ সম্পাদক। আমরা যারা পরিচালনা কমিটির আছে আমরা একটু আগে থাকার চেষ্টা করি। মোহাম্মদ লায়েস আহমদ সাংগঠনিক সম্পাদক। মোহাম্মদ মতিউর রহমান সহ সাংগঠনিক সম্পাদক। মোহাম্মদ একরাম হোসেন হৃদয় অর্থ সম্পাদক।
মোহাম্মদ ইউসুফ আলী সহ অর্থ সম্পাদক, মোহাম্মদ বাবুল আহমদ প্রচার সম্পাদক, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, মোহাম্মদ হাফিজ উদ্দিন সদস্য নাম্বার 1 কাঁচাবাজার, মোহাম্মদ ইউনুস মিয়া সদস্য নাম্বার 2 ঠাকুরবাড়ি পুকুরপাড়, ও সর্বশেষ মোহাম্মদ সুহেল মিয়া মসজিদ মার্কেট সদস্য নাম্বার 3। উক্ত কমিটির গঠনতন্ত্রের সম্পূর্ণ নিয়মকানুন মানিয়া চলিতে বাধ্য থাকিবেন। অনুমোদন পত্রের পিছনের বিধিমালা মানিয়া চলিতে বাধ্য থাকিবেন, অন্যথায় উপশাখা অনুমোদন বাতিল করা হইবে। আমি জনাব আব্দুর রহিম, আমাদের চেয়ারম্যান জনাব আব্দুর রহিমকে অনুরোধ করব আমাদের ফাইলটা আমাদের কমিটির কাছে প্রেরণ করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের অনুষ্ঠানের প্রোগ্রামের শেষ মুহূর্তে আমরা চলে আসছি। আজকে ঢাকা দক্ষিণ ইউপি শাখার ফাইল হস্তান্তর করবেন আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় SM আব্দুর রহিম। অনুমোদন কপি হস্তান্তর করছেন আমাদের সম্মানিত চেয়ারম্যান মাওলানা SM আব্দুর রহিম। আলহামদুলিল্লাহ, আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে আসছি এবং আজকের সভাপতিত্বের মাধ্যমে আমাদের প্রোগ্রাম সমাপ্তি করা হবে। এর জন্য প্রিয় শ্রমিক ভাইরা নাস্তার ব্যবস্থা আছে, আপনারা হট্টগোল না করে আমাদের কমান্ড শুনুন। আপনারা যে যে অবস্থায় আছেন ও অবস্থায় থাকেন। প্রিয় শ্রমিক ভাইরা আওয়াজ করবেন না। আপনারা অনেক সময় অনেকক্ষণ থেকে ধৈর্য সহকারে বসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সবার সমাপ্তি ঘোষণা করবা সভাপতি হিসাবে আমার পরিচয় তো পাইছেন মাইকো। আমার নাম হইল কালাম আহমদ খালা, প্রচার সম্পাদক, ঠিক আছে না, সাধারণ সম্পাদক উপজেলা। আমার অনুরোধ ওটাও আমি সভাপতির হাত থেকে স্পিকার আনছি যে কোনো পাল্লা খামো হাতে তালি দিবেন না। অনুরোধ, যতদিন বাঁচবেন। আর আমার তো মাইকো কথা কোয়ার অভ্যাসও নাই, তারপরেও আমার কোথাও অভ্যাস আছে যে আপনারা ফজরের নামাজ পড়বা, বিসমিল্লাহ কইয়া বাইরে বা রুজি করবা, জোহরের নামাজ পড়বা, আবার রুজি করবা, আবার আসরের নামাজ, আবার রুজি করবা, আবার মাগরিবের নামাজ, শেষ সালাত এশার করিয়া আদায় করিয়া আপনারা বাড়ি ঘরে যাইবা। বাচ্চা কাচ্চার লাই খানি বনি লইয়া বন্ধ করবার সময় আলহামদুলিল্লাহ। এরপরে রাস্তাঘাটে চলার পথে অনেক ভদ্রতা বজায় রাখতে হইব। যেখানে সেখানে গাড়ি সাইড করে দাঁড়াবেন না, কোনো গাড়ির অসুবিধা করবেন না। পাস দিবার চেষ্টা করলে পাস দিবেন। রাত্রি চলাকালীন অবস্থায় যদি সামনের থেকে গাড়ি আসে লাইট বন্ধ করবেন অথবা ডিমান্ড দিবেন। যদি ডিমান্ড না থাকে বন্ধ করেও তারা রিক্সা আপনি দেখাবেন, না অন্য গাড়ি আপনার উপর দিয়ে উঠবে। বলে গেছে অতীতে যে আপনি যদি মারা যান আপনার ফ্যামিলির অনেক আছে আপনারা আসেন, ঠিক আছে? আপনি বাজার করে যাবেন, ওরা রান্না বাড়া করবে, ছেলে মেয়েরা খাবে, বাবা মারা খাবে। এই নিয়ম কানুনটা আমার অনুরোধ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি গোলাপগঞ্জ উপজেলা শ্রমিক ইউনিয়ন পরিষদের আজকে ঢাকা দক্ষিণ ইউনিয়ন পরিষদের হলরুমে কিন্তু তাদের শ্রমিক ইউনিয়নের কমিটি ঘোষণা করা হয়েছে।
তো একটু দেখতে পাচ্ছি এখন পরিশেষে গোলাপগঞ্জ 6 নং ঢাকা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব এস এম আব্দুর রহিম উনি কিন্তু অনুমোদন হাতে তুলে দিয়েছেন আজকের কমিটির হাতে। তো দর্শকবৃন্দ, আপনারা আজকের মতো লাইভ এখানেই, পরবর্তী লাইভ নিয়ে আবার আপনাদের সামনে আসবো অন্য কোনো এক সময়। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকার অনুরোধ জানিয়ে আজকে আসসালামু আলাইকুম। আমি অনুরোধ করবো একটা ট্রেনিং এর ব্যবস্থা করবো তাহলে। আসসালামু আলাইকুম। জি, সভাপতি বক্তব্য রাখছেন, বক্তব্য প্রথমে রেখেছিলেন, এবারও বক্তব্য রাখছেন এবং বক্তব্যের মাধ্যমে আজকে সভা সমাপ্তি হবে। দেখতে পাচ্ছি উনি কিন্তু এই মুহূর্তে বক্তব্য রাখছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা ভাই, ওকে, থ্যাংক ইউ। দর্শকবৃন্দ, এই মুহূর্তে শেষ হয়ে গেল আজকের এই প্রোগ্রামটি। দেখানোর চেষ্টা করছে, প্রচুর দেখেন আপনারা কত শ্রমিক আজকে কিন্তু এই মিটিংয়ে উপস্থিত হয়েছেন। কত শ্রমিক আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। পুরা হল রুমটি ভরপুর রয়েছে। তারা এই আজকে কমিটি অনুমোদন পেয়েছে এবং কমিটির মাধ্যমে কিন্তু তাদের ট্রেড ইউনিয়ন। দর্শকবৃন্দ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো থাকার অনুরোধ জানিয়ে আজকে জানাচ্ছি। আমি মহিউল সাকিব আপনাদের সঙ্গে ছিলাম, আছি আপনাদের সঙ্গে সবসময় থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী লাইভ নিয়ে আপনাদের সঙ্গে আসবো। আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আজকের এই লাইভটি শেয়ার করার চেষ্টা করবেন, আজকের এই লাইভটি শেয়ার করবেন, পাশাপাশি লাইক কমেন্টস করে আমাদের সঙ্গে থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি রয়েছে সিলেট ব্লগ টিভি, লিখলে পেয়ে যাবেন। সেই টিভিকে অবশ্যই আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে আপনারা কোনো ভিডিও দিলেই আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যান। ধন্যবাদ। আজকের মতো এখানে, আসসালামু আলাইকুম।